যখন আসছিলাম তখন ব্যথা ছিল কোমরে, জি। কোমর দিকে এই পায়ের নিচে হাঁটুর দিকে ব্যথাটা চলে যেত আর কি। চলে যেত। জি, এর আগে অনেক ডাক্তার দেখাইছি সিলেটে, প্রায় 1.5-2 বছর থেকে মেডিসিন খাচ্ছিলাম। মেডিসিন খেলে একটু কমে, যখন মেডিসিনটা শেষ হয়ে যায় তখন আবার শুরু হয়ে যায় বেদনা বা এই সমস্যাগুলা। জি। তো সুপ্রিয়, হাঁটতে পারতেছেন ফ্রিলি? যে এখন ফ্রিলি হাঁটতে পারতেছি, আর আগের যে সমস্যাগুলো ছিল আমি মনে করি যে এটা 90% এখন নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ এবং পিএলআইডি সমস্যায় চাইনিজ আকুপাংচার থেরাপির মাধ্যমে কয়টা সেশন নিলে সুস্থ হওয়া যায় এবং এই ব্যথাগুলো আবার ফিরে আসে কিনা এই সম্পর্কে কথা বলবো, এবং সিলেটের কোথায় আপনি আকুপাংচার নিলে আপনি সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন বা সবচেয়ে ভালো উপকার পাবেন সে ব্যাপারেও আজকে কথা বলবো। তো আমাদের সাথে একজন সম্মানিত পেশেন্টও উপস্থিত আছেন, যিনি আমাদের কাছ থেকে আকুপাংচার সেশন নিয়েছেন। ওনার মুখ থেকেও কিছু কথা শুনবো। তো প্রথমে আমার পেশেন্টের পরিচয়টা একটু জেনে নিব। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মারুফ, গোয়েনঘাট থানা থেকে আসছি আর কি। গোয়েনঘাট থানা থেকে আমাদের সিলেট ব্রাঞ্চে আসছেন। আচ্ছা, জি, আপনি যখন আসেন তখন আপনার কি কি সমস্যা ছিল বা ব্যথা কোথায় ছিল? যখন আসছিলাম তখন ব্যথা ছিল কোমরে, জি। কোমর দিকে এই পায়ের নিচে হাঁটুর দিকে ব্যথাটা চলে যেত আর কি। চলে যেত জি, কোমরের মাঝখান থেকে? জি, কোমরের মাঝখান থেকে উপরের দিকে উঠতো, হাঁটুর দিকে চলে যেত আর কি। একটু জি। ঝুঁকিলে এটা বেদনা বাড়তো। বেশি হাঁটাহাঁটি করলে কি জি, ব্যথা জি, বাড়তো? বেশি বেশি হাঁটাহাঁটি করলে ওই হাঁটুতে টান টান লাগতো, অবশ অবশ লাগতো আর কি। হাঁটতে গেলে বা ঝুঁকলে পায়ের জি, পিছনের জি, দিকে টান জি, লাগতো? টান লাগতো, টান এরকম লাগতো। সমস্যা ছিল আর কি। তারপরে আমরা আপনাকে চাইনিজ আকুপাংচার থেরাপি সাজেস্ট জি, জি, করি। তো কয়টা সেশন নিলেন আপনি আকুপাংচার আমাদের কাছে? আমি এটা লাগাইয়া 7টা নিছি। 7টা নিয়েছেন। মোটামুটি যখন 2টা বা 3টার দিকে আমার একটু ভালো পাইছিলাম, আস্তে আস্তে দেখলাম যে আমার এটা মোটামুটি কমতেছে। 4-5টার দিকে আমি 80% সুস্থ, এখন ইনশাআল্লাহ বুঝতে পারছি যে পুরোটাই আমি সুস্থ। এখন আপনার কাছে মনে হচ্ছে যে মোটামুটি আপনি এখন সুস্থ আছেন? জি, জি, পায়ের মোটামুটি। ব্যথা কি পায়ের পিছন দিক দিয়ে যে আগে নিচের দিকে নামতো ওই ব্যথাটা জি কি না, আছে? এখন আর এই ব্যথাটা যায় না। এই ব্যথাটা যায়? আপনি হাঁটতে পারতেছেন ফ্রিলি? যে এখন ফ্রিলি হাঁটতে পারতেছি, আর আগের যে সমস্যাগুলো ছিল আমি মনে করি যে এটা 90% এখন নাই। নাই হয়ে গেছে। জি, আচ্ছা, এর আগে কি মানে এই সমস্যার জন্য মেডিসিন বা অন্যান্য ডাক্তার দেখাইছিলেন? এর আগে অনেক ডাক্তার দেখাইছি সিলেটে, প্রায় 1.5-2 বছর থেকে মেডিসিন খাচ্ছিলাম। মেডিসিন খেলে একটু কমে, যখন মেডিসিনটা শেষ হয়ে যায় তখন আবার শুরু হয়ে যায় বেদনা বা এই সমস্যাগুলা। জি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন এমন অনেক অসংখ্য রোগীকে আকুপাংচার সেবা দিয়ে যাচ্ছি, যাদের ব্যথাগুলো আসলে দীর্ঘদিনের। আমাদের অধিকাংশ পেশেন্টই হচ্ছে দীর্ঘদিনের ব্যথা, হয়তো বা 3 বছর, 4 বছর, 10 বছর, হয়তো বা মেডিসিন খেতে খেতে তারা মানে ক্লান্ত হয়ে গেছেন। এই ধরনের পেশেন্টই আমরা বেশি ডিল করি। তো চাইনিজ আকুপাংচারের যে সাকসেস, এটা খুবই ভালো। আপনারা বিভিন্ন সময়ে আমাদের পেজে দেখে থাকেন ভিডিওগুলা। এমন নতুন নতুন আমরা আসলে আরো অনেক পেশেন্ট থাকে যাদের ভিডিও নেওয়ার আমাদের সময় থাকে না। ইনশাল্লাহ আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে, পিএলআইডি জনিত সমস্যা থাকে বা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ মানে ব্যথা যদি কোমরে থাকে বা পিঠের দিকে থাকে, কোমর বাঁকা করলে যদি ব্যথা লাগে বা পায়ের হাঁটতে গেলে পায়ের পিছনের দিকে টান লাগে, অবশ লাগে, ঝিনঝিন করে, বা কিছুক্ষণ হাঁটার পরে যদি আর না পারার যে সমস্যা এটা যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইনিজ আকুপাংচার থেরাপি হতে পারে আপনার ব্যথামুক্ত জীবনের জন্য সবচেয়ে কার্যকরী একটি থেরাপি। তো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।